আসসালামু আলাইকুম। আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। জেলা প্রশাসকের কার্যালয় ভোলা, এটা কিন্তু বড় ধরনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব কিভাবে আবেদন করবেন, আবেদন করার নিয়মাবলী এবং কোথায় কোথায় সেটা আপনার চাকরি হওয়ার পরে পোস্টিং হবে, সকল বিষয় জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা কিন্তু একদম গুরুত্বপূর্ণ তথ্য থাকবে। এই নিয়োগটা কিন্তু অলরেডি চলমান রয়েছে, আবেদন চলতেছে। আপনারা দেখতে পাচ্ছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মচারী শাখা ২৬ মার্চ ২০২৪ তারিখ অনুযায়ী স্মারক নং এত মোতাবেক কিন্তু আপনাদের একটি নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে। এইখানে কিন্তু একটু খেয়াল করবেন যে জেলা প্রশাসক কার্যালয়ের যে অধীনে নির্বাহী যে অফিস কার্যালয় এবং সার্কিট হাউসের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। এখানে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন। তার মানে আমরা চলে যাই আবেদন নিয়ম কিন্তু অনলাইনে। আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে অফিস সহক পদ রয়েছে ১৬ নাম্বার গ্রেড। এটা কিন্তু জেলা প্রশাসক কার্যালয়ে ভোলা এর অধীনস্থ উপজেলা নির্বাহী অফিসে। এখানে আপনার অফিস সহক পদ ২০ নাম্বার গ্রেডের ১৬টি শূন্যপদ রয়েছে, একটি দুইটি না কিন্তু ১৬টি শূন্যপদ রয়েছে। কোনো স্বীকৃত বোর্ড হইতে কিন্তু এসএসসি পাস বা আপনার দাখিল পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। তার আগে বলে দিই, আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তার মানে আপনারা দেখতে পাচ্ছেন যে জেলা প্রশাসক কার্যালয় ভোলার এই যে নিয়োগটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনাদের অফিস সহায়ক পদ। এটা চতুর্থ শ্রেণীর চাকরি। সরকারি চাকরি যে শ্রেণী বিভাগ রয়েছে তার মধ্যে এটা হলো চতুর্থ শ্রেণীর চাকরি। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে নিরাপত্তা প্রহরী পদ রয়েছে এখানে। এখানে এটাও ২০ নাম্বার গ্রেডের। এখানে শূন্য পদের সংখ্যা ৫টি। শূন্য পদের সংখ্যা হলো ৫টি আপনারা দেখতে পাচ্ছেন। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকতে হবে, কিন্তু এটাও আপনাদের এখন দেখছেন নিরাপত্তা প্রহরী পদগুলো কিন্তু আগে ৮ম শ্রেণীর ছিল, এখন সব আপনার নিয়ে গেছে কিন্তু সব এসএসসি পাশে। তারপর পরিচ্ছন্নতা কর্মী পদ রয়েছে ১০টি শূন্যপদ রয়েছে। ২০ নাম্বার গ্রেড ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা। কোনো স্বীকৃত বোর্ড হইতে এটা ৮ম শ্রেণী পাশে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এখন অনেকে জিজ্ঞাসা করবেন যে ভাই এই নিয়োগগুলো কি সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবো? তাদের একটু বোঝার ক্ষেত্রে আমি একটু বলে দেই, ভোলা জেলার স্থায়ী যারা বাসিন্দা রয়েছেন তারাই শুধু আবেদন করতে পারবেন। ভোলা জেলার স্থায়ী যারা বাসিন্দা রয়েছে তারাই শুধু আবেদন করতে পারবেন, বাইরের কেউ আবেদন করতে পারবেন না। তারপর পরিচ্ছন্নতা কর্মী ১০টা পদ রয়েছে। তারপর মালি পদ রয়েছে একটি, এটা হলো আপনাদের ২০ নাম্বার গ্রেড। তার আগে বলে দেই এই পদগুলো যারা ভোলার বাসিন্দা রয়েছেন তারা যদি আবেদন করতে চান ঘরে বসে নির্ঝামেলায়, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে, সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত অ্যাপ্লাইগুলো কিন্তু আমি করে দিতে পারবো। এছাড়াও এটার পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষার সাজেশন যাদের প্রয়োজন তারাও যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে, আমি আপনাদের সাজেশন দিয়ে দেবো, সেটা পড়বেন। তারপরে এই যে হাউস এখন হলো সার্কিট হাউসের জন্য। এখানে বেয়ারা নেবে একজন। এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবেন। বাবুর্চি একজন, কোনো স্বীকৃত বোর্ড হতে ৮ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। আর সার্কিট হাউসের জন্য নিরাপত্তা প্রহরী একজন, এটা মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। পরিচ্ছন্নতা কর্মী একজন ৮ম শ্রেণী পাস। মালি পদের জন্য একজন, এটা হলো ৮ম শ্রেণী পাস। এটা কিন্তু আবেদন চলতেছে ভাই। এটা হলো আপনার এই ২৪ আপনি একটু খেয়াল করেন, এটা ফেব্রুয়ারি মাসের, আজকে কিন্তু আপনার সারাদিন হলো ৫ তারিখ। ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন চলবে। এটা কিন্তু সম্পূর্ণভাবে অনলাইনে আবেদন করতে হবে। যারা আবেদন করতে চাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন, ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত অ্যাপ্লাইগুলো করে দেওয়া যাবে, সুন্দরভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।